সুপ্রভাত, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের। আমি সুপর্ণা চলে এসেছি আজকের দিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আজকে সকালের পর্বটা শুরু করি। সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘর থেকে কিছুটা জোগাড় যন্ত্রণা করে চলে এসেছি আবার রান্নাঘরে। ঠাকুর ঘরে ঢুকেছিলাম প্রথমে হচ্ছে স্নান সেরে কাজকর্মগুলো যেগুলো থাকে সেগুলো করে তুলসী গাছে জল টল দিয়ে তারপরে ঠাকুরের জোগাড় করলাম, ঠাকুর পরিষ্কার করলাম, ফলমূল কাটলাম, সমস্ত কিছু করে চিন্তা হলো যে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন তো জল খাবারটা দিতে হবে। তো পুজোটা করতে বসলে আমি আর জল খাবারটা দিতে পারবো না, অনেকটাই দেরি হয়ে যাবে, বেলা অনেকটাই হয়েছে। আজ একটু স্নানের সময় অনেকগুলো কাজ ছিল, কারণ দুটো টয়লেটই নোংরা হয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করলাম, সাবান শ্যাম্পু স্নান সেরে তারপরে আরও অনেক কিছু চাটা করে তারপরে ঠাকুর ঘরে ঢুকেছিলাম। এবার ঠাকুর ঘরের কাজ ছিল, ঠাকুর ঘরেও কাজ করতে করতে বেলা হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে। জল খাওয়ার আর কখন দেবো, তাই না? তাই চলে আসলাম রান্নাঘরে এসে অল্প করে সবজি কেটে একটু বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডাল আর ডালিয়াটা ভেজে ধুয়ে রেখেছি। সকালবেলা জল খাবারটা ডালিয়াই করে দিই, ঝটপট হয়ে যাবে। মশলা দিয়ে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নেব। আগে তেলে একটু সাঁতলে নিই, সাঁতলে নেওয়ার পর তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। এই দেখো মশলা দিয়েছি, গুঁড়ো মশলা তো একটু জল দিয়ে দিলাম, নাহলে তো কষানো যাবে না। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, মিষ্টি সমস্ত কিছু দিয়ে বেশ করে কষিয়ে তারপরে ডালিয়ার মধ্যে দিয়ে দেবো। এটা ফোড়ন দিয়েই আমি কষাচ্ছি, ফলে আর আলাদা করে ফোড়ন দিতে হবে না। সকালের খাবার হালকা পাতলা হলেই বেস্ট হয়, তাই না? তাই পাতলা পাতলা ডালিয়া আর বাদাম ভাজা আর পাঁপড় ভাজা। মশলা দেওয়া একটা পাঁপড় নিয়ে এসেছিলো, বেশ পাঁপড়টা সুন্দর। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা দেওয়া হয়েছিল না তখন মশলার সাথে, তো পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রোস্টেড বাদাম। এই রোস্টেড বাদাম দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে ডাল আর ডালিয়া যে ধুয়ে রেখেছি প্রেশারে সেটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নিই, তাহলে মশলার গন্ধটা চলে যাবে। আর এই যে ডাল আর ডালিয়া ধুয়ে একদম সবজি দিয়ে বসিয়ে দিলাম সিটি দিতে। আবার চলে এলাম ঠাকুর ঘরে। একা হাতে যেহেতু সংসারের সমস্ত কাজ আমাকে করতে হয়, রান্নাবাড়ির দিকটা দেখতে হয়, জলখাবার দিতে হয়, পুজো করতে হয়। আর আমার এমন অভ্যাস হয়ে গেছে সব কিছু নিজে করে, নিজে না করলে যেন ভালোই লাগে না। অন্যেরটা মনে হয় অপরিষ্কার অপরিচ্ছন্ন, আমার খালি বাইরের কাজের জন্যই লোক আছে। তাছাড়া আমার রান্না, খাওয়া, পুজো সমস্ত কিছু আমি নিজে করি। এগুলো আমি নিজে করলে নিজে তৃপ্তি পাই। আমি মনে করি কাজ থাকা, মানুষের জীবনে কাজ থাকাটা হচ্ছে ভগবানের আশীর্বাদ, কাজ না থাকাটাই হচ্ছে মানে কী করে জীবন কাটাবো সেটা একটা ভীষণ চিন্তার বিষয়। এই দেখো চলে এসেছি মুড়ি নিতে, আবার পুজো করে কমপ্লিট করে। মাসি কিন্তু মুড়ি দিতে এসেছিলো, আর মাসির কাছ থেকে মুড়ি নিয়ে নিলাম। মুড়ি নিয়ে আবার চলে এসেছি, জল খাওয়ার ওদিকে হয়ে গেছে। এবার আবার দুপুরের রান্নাবাড়ির কাজকর্ম শুরু হয়ে গেছে। আলু আর ডিম সেদ্ধ করে ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি, আলুটাকেও ভালো করে ভেজে মশলা দিয়ে এখন সুন্দর করে কষাচ্ছি। পেঁয়াজ, রসুন সমস্ত কিছু দিয়ে ভালো করে এখন আলুটাকে কষিয়ে আজকে একদম ডিমের মাখা মাখা করব। বেশ ভালো লাগে কিন্তু, তাই না? ওইদিকে রান্না বাড়ি খাওয়া, তারপরে বিকেলের ঘর গোছানো, ঘর মোছা, সন্ধ্যাবেলার স্নান, তারপরে হচ্ছে সন্ধ্যাবেলার ভগবানের সেবা পুজো সব কিছু করে চলে এসেছি আবার রায়গঞ্জে। এখনই স্টেশনে নামলাম ট্রেন থেকে, এই দেখো ট্রেনটা যাচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন ওভারব্রিজ পার হয়ে আমি যাচ্ছি ঘরে। তুতানো পড়তে গেছিলো, ও পড়ে ফিরে গেছে ঘরে, ও ঘরেই আছে, আর আমিও ঘরে যাচ্ছি। ঘরে যেতে যেতে হঠাৎ করে একটা কথা মনে হলো আজকে মায়ের ছেলে একটু ঘুরে আসি, যাওয়া যাক। বেরোনো তো হয় না, তাই বললাম তুতান তুই রেডি হয়ে চলে আয় ঘরে তালা দিয়ে স্টেশনে, আমরা একটু খেয়ে আসি আজকে। একদম সোজা চলে এসেছি একটা ভেজ মোমোর দোকানে। এখানে কিন্তু পনির মোমো পাওয়া যায়, তাই আমরা নিয়ে নিলাম পনির মোমো, দুইজনে 2 প্লেট। আজকে মোমো খেয়ে তুতান আবার পড়তে চলে যাবে, আর আমি চলে যাব ঘরে। আজকে সারাটা দিন এইভাবে সন্ধে পর্যন্ত কাটালাম আমরা। কেমন লাগলো তোমাদের আমাদের ঘোরাফেরা আর আড্ডা, গল্প আর ঘরের কাজ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর একটা ভালো গঠনমূলক কমেন্ট করবে। তো চলো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই। আমরা দুজনে মায়ের ছেলের মোমো খেয়ে চলে যাব আমি আমার মতো ঘরে, তুতানের মতো পড়তে। চলো টাটা অ্যান্ড বাই বাই।